হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2024 সালের যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি বাংলা বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই এক সেট প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে তোমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 290 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 1 থেকে বাংলার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1 এর দাগ, 2 এর দাগ, এই দুটো দাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1 এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে তপনের নতুন মেসমশাই ছিলেন একজন, অপশন গয়ে লেখক। 1.2 দাগে শুকনো নদীকে মনে হতো, অপশন ঘয়ে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষের মৃত্যু। 1.3 দাগে অমৃত ও ইসাবের বয়স ছিল, অপশন ঘয়ে 10। 1.4 দাগে বৃষ্টি ধুয়ে দিয়েছিল, অপশন গয়ে বক্তার পদচিহ্ন। 1.5 দাগে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হচ্ছে অপশন গয়ে পত্রপুট। 1.6 দাগে আগে পুজো ইষ্টদেবে, এখানে ইষ্টদেব হলেন অপশন কয়ে অগ্নি। 1.7 দাগে ওস্তাদ কলমবাজদের বলা হয়, অপশন গয়ে ক্যালিগ্রাফিস্ট। কোনেশন শব্দের বাংলা অর্থ, অপশন ক্ষয়ে অর্থব্যাপ্তি। 1.9 দাগে প্রথম দিকে লেখা শুকনো করা হতো, অপশন কয়ে বালি দিয়ে। 1.10 দাগে এখন টাকায় সব হয়, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ, অর্থাৎ টাকায় পদটি কোন কারকের উদাহরণ, উত্তরটি হল অপশন ক্ষয়ে করণ কারকের উদাহরণ। 1.11 দাগে কারক শব্দের ব্যুৎপত্তি হল, অপশন কয়ের উত্তরটাই ঠিক। তারপর 1.12 দাগে বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে, অপশন ঘয়ে তৃতীয় পদের। 1.13 দাগে বসে আঁকো প্রতিযোগিতা যে সমাসের উদাহরণ, অপশন কয়ে বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ। 1.14 দাগে আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হল অপশন কয়ে সরল বাক্য। তারপরে কি রয়েছে 1.15 দাগে আসক্তির আর এক নাম, অপশন ঘয়ে নৈকট্য। তারপরে 1.16 দাগে মহাশয়ের আশা ভালো হয় নাই, এটি যে বাচ্যের উদাহরণ, অপশন কয়ে ভাববাচ্য। 1.17 দাগে লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হল, অপশন গয়ে এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। এরপরে 2 এর দাগের অর্থাৎ কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো তোমাদের 2 এর দাগে 2.1, 2.2 এবং 2.3 এবং 2.4 এর দাগের প্রশ্নের উত্তরগুলো আমি কম্পিউটারে টাইপ করে দিয়েছি, সেগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো ভিডিওটি। 2 এর দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের আলোচ্য অংশে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 2.1 দাগে কিন্তু পারিবে কি পারার কথা বলা হয়েছে? উত্তর নদের চাঁদ মনে করে ক্ষুব্ধ নদী ব্রিজ ও বাঁধ ভেঙে ফেলে নদীর এই বন্ধন মুক্তি করার কথা বলা হয়েছে। 2.1.3 দাগে অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? উত্তর গ্রামের ছেলেরা অমৃত ও ইসাবের নতুন জামা দেখে তাদের কুস্তি করতে বললে অমৃত জানায় নতুন জামা নোংরা হলে বা ছিঁড়ে গেলে মা তাকে মারবে, তাই অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না। 2.1.4 দাগে আর সেই সুযোগই দেখতে পাচ্ছে না তপন। তপন কি দেখতে পাচ্ছে? উত্তর তপন দেখতে পাচ্ছিল লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা তপনদের মতো রক্তমাংসে গড়া মানুষ। 2.1.5 দাগে জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? উত্তর জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেন, তখন সন্ন্যাসী নতুন খড়ম পরার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিতে তা পড়েন, আর সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন।
2.2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে আমাদের চোখ মুখ ঢাকা কেন? উত্তর, পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখ মুখ ঢাকা। 2.2 দাগে আসছে নবীন কি করতে আসছে? উত্তর, অসুন্দরকে ছেদন করতে। 2.2 দাগে বিস্মিত হইল বালা, তার বিস্ময়ের কারণ কি? উত্তর, সমুদ্র তীরে পতিত অচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন। 2.4 দাগে গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? উত্তর, গানের বর্ম পরিধান করে কবি বিজয় গোস্বামী হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন। 2.5 দাগে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? উত্তর, চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের প্রতীক্ষায় দরজার বছরের পর বছর দাঁড়িয়ে থাকা প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে। দেশে যুদ্ধ বাঁধলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা বাড়ে, সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়, যুদ্ধ বিধ্বস্ত দেশ মরতে মরতে বেঁচে থাকে, কিন্তু মেয়েটির মৃত্যু ঘটে না, কারণ ভালোবাসা অমর চিরজীবী, তাই তার কখনো মৃত্যু হয় না। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 দাগে রাজশেখর বসুর ছদ্মনাম কি? তিনি কোন ধরনের লেখার জন্য জনপ্রিয়? উত্তর, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, তিনি হাস্যরসাত্মক লেখার জন্য জনপ্রিয়। 2.3.3 দাগে ইংরেজি শব্দের পরিভাষা নির্ণয় করার কাজে প্রথম উদ্যোগ গ্রহণ করে কোন প্রতিষ্ঠান? উত্তর, ইংরেজি শব্দের পরিভাষা নির্ণয় করার কাজে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ। 2.3.4 দাগে ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে? উত্তর, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর রেখাঙ্কিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, কর্তৃকারক শূন্য বিভক্তি। 2.4.2 দাগে সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কর্তা ও ক্রিয়া যখন একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। 2.4.3 দাগে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে চিহ্নিত শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, মানকে হারা কর্ম তৎপুরুষ সমাস। 2.4.4 দাগে মধ্য পদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে কর্মধারয় সমাসে বাসবাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে, যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন। 2.4.5 দাগে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যের একটি ক্রিয়া অন্য আরেকটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল হয় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। উদাহরণ, যদি মন দিয়ে লেখাপড়া করো তবেই জীবন প্রতিষ্ঠিত হবে। 2.4.6 দাগে আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম জটিল বাক্যে পরিণত করো। উত্তর, আমরা যখন ফিরতাম তখন পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। 2.4.7 দাগে ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর, ক্ষমা করা হোক। 2.4.8 দাগে বাচ্য কাকে বলে? উত্তর, বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্য। 2.4.9 দাগে কর্মবাচ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1 নম্বরে অকর্মক ক্রিয়ার কর্ম নেই তাই অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না। সবসময় সকর্মক কিংবা দ্বিকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয়, যেমন মায়ের দ্বারা বোনকে ভূগোল পড়ানো হচ্ছে, বাবর কর্তৃক দিল্লির সিংহাসন অধিকৃত হলো ইত্যাদি। 2 নম্বর বৈশিষ্ট্য কর্মবাচ্যের কর্মপত্রে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়, যেমন চিত্রটি অঙ্কিত হচ্ছে। 2.4.10 দাগে বিগ্রহ শব্দের প্রতিফলিত অর্থ প্রতিমা, কিন্তু সমাসের ক্ষেত্রে এটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর, ব্যাসবাক্য। এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।